নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ওলপাতার ভর্তার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ওলপাতার ভর্তা বা ওলপাতা বাটা। এর জন্য আমি এখানে কচি দেখে ওলের পাতা নিয়েছি, আর লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি ওলপাতা কুচি করে কেটে নিয়ে ও জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আমি আরও কিছুটা পরিমাণে পাতা অ্যাড করেছি। কুচি করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ওলের পাতা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বাটতে সুবিধা হবে। একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব লবণ। ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাতা অনেকটাই কমে এসছে। পাতার থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। এই জলটা আমি ফেলবো না, এটা আমার বাটার সময় কাজে লাগবে। পাতা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছি। ওলের পাতা, কাঁচা লঙ্কা ও রসুন একসাথে বেটে নেব। লঙ্কা আমি অর্ধেকটা মতো অ্যাড করব। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। সবার প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 2 পেঁয়াজ অ্যাড করলাম। দিয়ে দেব রসুন। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এতে পেঁয়াজের কালারটা ভালো হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিলাম। সেই কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সরষের তেল। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব। পাতা আমি বেটে নিয়েছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। 10-15 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওলের পাতা, যেটা আমি বেটে নিয়েছি। যে কোনো ভর্তায় সরষের তেল ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই ভালো হয়। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেব লঙ্কা, যেটা আমি ভেঙে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে আরও আমি ড্রাই করে দেব। লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ওলপাতার ভর্তা রেডি। এবার যাচ্ছি
ফাইনাল স্টেপে। সব সে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে, যেহেতু ওল পাতা স্বাদে একটু তেতো। ভাজা পেঁয়াজ বাটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। ভর্তা রেডি। একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি। উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, যেই ভাজা পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম, আর লঙ্কা যেটা আমি ভেঙে নিয়েছি। ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।